اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। অর্থ বুঝে কোরআন পড়ি এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা সূরা আর রহমান এর একটি আয়াতের শাব্দিক অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমরা সূরা আর রহমান এর উপর ধারাবাহিকভাবে আমরা ক্লাসগুলা নিচ্ছি। আজকে হচ্ছে তার 11 পর্ব, অর্থাৎ 11তম ক্লাসে আজকে আমরা যে আয়াতটা শিখব সেটা হচ্ছে فَإِذَا انشَقَّتِ السَّمَاءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَنِ। এই আয়াতটা তো আমরা যদি দেখি যে প্রথমেই এই আয়াতটা শুরু হচ্ছে ফা দিয়ে। তো ফা হচ্ছে একে বলা হয় হরফে আতফু বলা হয়। এটা হচ্ছে সংযোজক অব্যয় যেটা আমরা বলি, অর্থাৎ ইংরেজিতে একে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। হ্যাঁ, এই ফা অর্থ হচ্ছে অতঃপর, হ্যাঁ অতঃপর, বা আমরা বলতে পারি সুতরাং। হ্যাঁ, এইভাবে আসবে ফা অর্থ হচ্ছে অতঃপর বা সুতরাং। ফা ইদা শব্দটা ব্যবহার করা হচ্ছে এর সাথে। তো আরবিতে ইদা অর্থ হচ্ছে যখন, অর্থাৎ এটা দ্বারা একটা সময় বোঝানো হবে যখন। ইদা অর্থ হচ্ছে যখন, অতঃপর যখন। আর ইদার আরেকটা বিশেষত্ব হচ্ছে যে ইদা যদি থাকে, ইদার পরে যদি ভার্ব আসে, ইদার পরে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় একটা ফেল দেওয়া আছে, অ্যারাবিক ফেল, আমরা এটা বিস্তারিত জানবো। এইটা হচ্ছে ফেলটা অতীতকালে আছে, কিন্তু এই যেহেতু ইদা আছে আগে, এই ইদা থাকলে ইদার পরে যদি ফেলে মাদি থাকে তাহলে সেটা, অর্থাৎ ইদা এর পরে যদি অতীতকালের ভার্ব থাকে তারপরেও সেটা ভবিষ্যৎকালের অর্থ দিবে। হ্যাঁ, যেমন আমরা এটা দেখতে পারি সূরা নাসরের মধ্যে আছে যে ইযা জাআ নাসরুল্লাহ, অর্থাৎ যখন আল্লাহর সাহায্য আসবে। হ্যাঁ, তো আমরা এই জায়গায় আমরা দেখি যে ইযা জাআ অর্থ হচ্ছে আসা। হ্যাঁ, কিন্তু আগে ইযা থাকার কারণে জাআ অর্থ হয়ে গেছে আসবে, যখন আসবে আল্লাহর সাহায্য বিজয়। তো এই জায়গায় একইভাবে যে ফা অতঃপর ইযা যখন, এই জায়গায় আছে অতীতকালের ভার্ব। এই ভার্বটা আমরা দেখি আগে। এই জায়গায় আছে কি ইনশাক্কাতিস সামাউ। তাহলে এই জায়গায় আমরা যদি 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্বটা আগে দেখি, তো এই জায়গায় মূল ভার্বটা হচ্ছে শাক্কা। শাক্কা অর্থ হচ্ছে ফাটানো বা বিদীর্ণ করা, কোনো কিছু ফাটানো বা বিদীর্ণ করা। এটা হচ্ছে 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব যেটা শাক্কা। হ্যাঁ, অর্থাৎ এই কফটা দ্বিত্ব হয়েছে আর কি 2 বার। তো আমরা জানি যে আরবি ভাষায় হচ্ছে সাফিক্স প্রিফিক্সের মাধ্যমে নতুন নতুন ফেল তৈরি করা যায়, অর্থাৎ আরবি ভার্বের এক একটার এক এক স্ট্রাকচার রয়েছে, অর্থাৎ বাব রয়েছে। হ্যাঁ, একে বলা হয় বাব। মোট 43টা বাব আছে আরবি ভাষায়, এর মধ্যে 21টা বাব কোরআন মাজিদে ব্যবহার করা হয়েছে। তো তার মধ্যে এটা হচ্ছে এই 1 নম্বর বাব বলা হয়। 3 বর্ণ বিশিষ্ট যেই মূল বাবটা থাকে সেটাকে 1 নম্বর ফর্ম বলা হয় বা 1 নম্বর বাব বলা হয়। তো এর আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী 7 নং বাব আছে একটা। 7 নং বাবে কি করতে হয়, 7 নং স্ট্রাকচারটা হচ্ছে এর আগে একটা ইন বসিয়ে দিতে হয়, ইন, আর এই জায়গায় হচ্ছে শাক্কা, অর্থাৎ এই যে ভার্বটা থাকে তার পূর্বে একটা ইন বসিয়ে দিতে হয়, ইনশাক্কা। হ্যাঁ, ইনশাক্কা অর্থ হচ্ছে ফেটে যাওয়া বা বিদীর্ণ হওয়া, বিদীর্ণ হওয়া। তাহলে ইনশাক্কা। আর এই জায়গায় এই ভার্বটা ব্যবহার করেছে ইনশাক্কা, এই জায়গায় আছে তার নিচে একটা কাসরা দেওয়া আছে। তো আমরা জানি যে আমরা যারা আরবি গ্রামারের সিগাগুলো জানি, অর্থাৎ ফেলে মাদির যে সিগা আছে 14টা সিগা, তো 14টা সিগার মধ্যে আমরা জানি যে যদি ওয়াহিদ মুয়ান্নাস গয়বের যে সিগাটা, ওয়াহিদ মুয়ান্নাস গয়ব, অর্থাৎ থার্ড পারসন স্ত্রীবাচক একবচন, থার্ড পারসন স্ত্রীবাচক
একবচন, অর্থাৎ যেটা আমরা ইংরেজিতে বলি শি, এই শি একে বলা হয় আরবিতে ওয়াহিদ মুয়ান্নাস গয়েবের সিগা, অর্থাৎ থার্ড পারসন একবচন মহিলা স্ত্রী। তো এই শিটা সাবজেক্ট বানাতে হবে। এই জায়গায় সাবজেক্ট দেওয়া আছে কি ইনশাক্কা, এই জায়গায় সাবজেক্ট আছে হি, অর্থাৎ সে ফেটে যায়, বিদীর্ণ হয়। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, এর সাথে হিডেন আকারে আছে, এই সাবজেক্ট হচ্ছে হি। আমরা জানি যে নর্মালি ইন ডিফল্টভাবে কোনো একটা আরবি আরবি যেই মূল ভার্বটা থাকে, অর্থাৎ মাদি মুতলাকের যেই ফর্মটা থাকে, সিগাটা থাকে, তার মধ্যে হুয়া সাবজেক্ট, হুয়া অর্থাৎ হি, ইংরেজিতে আমরা বলি হি, এই আরবিতে একে বলে হুয়া, এই হুয়া সাবজেক্টটা নর্মালি থাকে। তো একে এক এক সিগায় এক একটা সাবজেক্ট চেঞ্জ করতে হয়। তো আমরা যদি এই হি সাবজেক্টের পরিবর্তে একটা শি সাবজেক্ট বানাতে হয়, তখন আমাদের কি করতে হবে, এই জায়গায় একটা লম্বা তা সাকিন দিতে হবে। হ্যাঁ, শাক্কত, ইন শাক্কত, যদি এটা আমরা বলি যে ইন শাক্কত, তখন এটার সাবজেক্ট হয়ে যাবে শি, অর্থাৎ সে স্ত্রীবাচক থার্ড পারসন ফেটে যায় বা বিদীর্ণ হয়, এটা আসবে। তো এই জায়গায় এই ভার্বটা ব্যবহার করা হয়েছে, ইন শাক্কাত, এই ভার্বটা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস গয়েবের সিগা ব্যবহার করা হয়েছে। ইন শাক্কাত, ইন শাক্কাত মানে ফেটে যাওয়া, বিদীর্ণ হয়। তাহলে এটা আমরা লিখি অতঃপর যখন ইন শাক্কাত, তাহলে ফেটে যায়। এই জায়গায় কিন্তু এই ভার্বটা আছে অতীতকালে। হ্যাঁ, ফেটে গেল, আমরা এটা ফেটে গেল লিখলাম, কিন্তু এই আগে ইদা থাকার কারণে এটা আসবে যখন ফেটে যাবে বা ভবিষ্যৎকালের অর্থ চলে আসবে। আর এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই জায়গায় আমরা ভার্বটা পাইলাম কি ইন শাক্কাত, একটা তা সাকিন আছে, অর্থাৎ তায়ের উপর একটা সুকুন দেওয়া আছে, কিন্তু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে তায়ের উপরে সুকুন নেই, একটা কাসরা বা জের দেওয়া আছে। তার কারণ হচ্ছে এই যে পরের শব্দের শুরুতে আছে হরকতবিহীন আলিফ। তো এই জায়গায় হরকতবিহীন আলিফ থাকার কারণে, যেহেতু উচ্চারণ মেলানোর জন্য, হ্যাঁ, যে এই জায়গায় যদি তা সাকিন থাকে আর এই জায়গায় আলিফের উপর সুকুন, অর্থাৎ হরকতবিহীন আলিফ, তাহলে উচ্চারণ করতে সমস্যা হবে। বা এই যে সিনের উপরে দেওয়া আছে তাসদিদ, তো তাসদিদ মানে হচ্ছে দুইটা হরফ, এই জায়গায় প্রথমটার মধ্যে সাকিন, দ্বিতীয়টার মধ্যে জবর, এই যে এই জায়গায় জবর দেওয়া আছে, তার মানে এই জায়গায় দুইটা সিন, আস-সামাউ, অর্থাৎ এই জায়গায় দুইটা সিন, প্রথম সিনের উপরে সাকিন সুকুন আর দ্বিতীয় সিনের উপরে এই জবরটা। তো এই জায়গায় যেহেতু এই তায়ের উপরও যদি সাকিন থাকে, আবার এই সিনের উপরও যদি সুকুন থাকে, তাহলে তো দুইটা সাকিন একসাথে উচ্চারণ করা যাবে না। এই জন্য উচ্চারণ মিলানোর জন্য এই তায়ের নিচে একটা জের দেওয়া আছে, যাতে করে এই জের দিলে এইটার সাথে উচ্চারণটা মিলানো যায়, এই জন্য জের দেওয়া হয়েছে, এর আলাদা কোনো নিয়ম নাই। নর্মালি কিন্তু এটা স্বাভাবিকভাবে তা সাকিন আছে, এই জায়গায় উচ্চারণ মিলানোর জন্য তায়ের নিচে একটা কাসরা বা জের দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে, ফাইযা শাক্কাতিস সামাউ, অতঃপর যখন ফেটে যাবে। হ্যাঁ, এটা আমরা লিখলাম ফেটে যাবে, যদিও এটা কিন্তু অতীতকালের ফর্মটা, ভার্বটা হচ্ছে অতীতকালের ফর্ম, কিন্তু ইজা থাকার কারণে আমরা এটার ভবিষ্যৎ করলাম। যখন ফেটে যাবে, বিদীর্ণ হবে, এটা হচ্ছে ভার্ব, তারপরে এটা হচ্ছে সাবজেক্ট চলে আসবে এই জায়গায়, আস-সামাউ সাবজেক্ট। এটা কিভাবে সাবজেক্ট আমরা বুঝলাম, আমরা জানি যে আরবি ইসেমের, আচ্ছা আগে আমরা ইসেমটা এই শব্দটা আগে আমরা একটু বিশ্লেষণ করি। আরবিতে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্বটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে সামা। এই সামা শব্দটা, এটা কিন্তু মূল মাদ্দাটা ছিল সামাওয়া। আমরা জানি যে ওয়া এবং আলিফ, এবং ইয়া, এই তিনটা হচ্ছে হরফে ইল্লত বলা হয়, অর্থাৎ এটা হচ্ছে দুর্বল হরফ। হ্যাঁ, দুর্বল হরফ। ইয়াতে বাংলায় যেটা বলা হয় স্বরবর্ণ বা আরবিতে ভাওয়েল, তো এটা অনেকটা এরকমই। হ্যাঁ, যে এই হরফে ইল্লতগুলা যদি থাকে, তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্বে যদি হরফে ইল্লত থাকে এবং হরকতওয়ালা থাকে, তার পূর্বে যে জবর থাকে, তাহলে সেটা আলিফের সূরতে আসে। এই ওয়াটা, তার পূর্বে যে জবর আছে ওয়া হরকতওয়ালা, এই জন্য কিন্তু ওয়াটা আলিফের সূরতে চলে আসছে। এই যে সামা, এই ওয়াটা হয়ে গেছে আলিফ, সামা। হ্যাঁ, এই সামা অর্থ হচ্ছে উপরে নিক্ষেপ করা বা উঁচু করা। উঁচু করা বা উপরে নিক্ষেপ করা, উপরে নিক্ষেপ করা, উপরে নিক্ষেপ করা বা উঁচু করা, সামা। তো এটা এর যখন আমরা, এটা তো তিন বর্ণনিষ্ঠ মূল ভার্ব, তো এর যখন আমরা ইয়া তৈরি করব, নাউন তৈরি করব বা ইসেম তৈরি করব, তখন সেটা হবে সামাউন। এই ওয়াটা এই জায়গায় তখন আলিফের সূরতে চলে আসবে, হামজার সূরতে চলে আসবে, সামাউন। সামাউন মানে হচ্ছে আকাশ। তো এই জায়গায়
এই সামাউন এইটা যেহেতু আমরা জানি যে মাদ্দের হরফের পরে যদি হামজা আসে একই শব্দের মধ্যে, মাদ্দের হরফের পরে যদি একই শব্দের মধ্যে হামজা আসে তখন সেখানে কি হয়, মাদ্দে মুত্তাসিল বলা হয়। কি মুত্তাসিল, সংযুক্ত যে মদ, হ্যাঁ, তখন এই জায়গায় কিন্তু 4 আলিফ টানের একটা চিহ্ন দেওয়া থাকবে এই জায়গায়। হ্যাঁ, সামাউ। তো সামাউন শব্দটা আছে এই জায়গায় দুইটা পেশ, অর্থাৎ সামাউন হামজার উপরে দুইটা পেশ, কিন্তু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে হামজার উপরে একটা পেশ। তার কারণ হচ্ছে এই যে সামাউন, এটা হচ্ছে আমরা যখন কোনো ভার্ব থেকে কোনো ইসেম তৈরি করি তখন নর্মালি সেটা ইনডেফিনিট আর্টিকেল হয়, অর্থাৎ সেটা অনির্দিষ্ট ইসেম হয়, অনির্দিষ্ট, অর্থাৎ এটাকে আরবিতে বলা হয় নাকিরাত। হ্যাঁ, অনির্দিষ্ট ইসেম। তো একে যদি নির্দিষ্ট করতে হয় অর্থাৎ ডেফিনিট আর্টিকেল করতে হয় তখন ইংরেজিতে আমরা কি করি, একটা দা ব্যবহার করি, THE, দা ব্যবহার করি। তো আরবিতেও এই THE আছে একটা, তাকে বলা হয় আলিফ লাম। আরবিতে কোনো ইসেমের পূর্বে যদি আলিফ লাম বসানো হয় তাহলে সেটা ডেফিনিট আর্টিকেল হয়, অর্থাৎ সেটা নির্দিষ্ট, অর্থাৎ ইংরেজিতে যেটা দা, আরবিতে সেটা আলিফ লাম। তো আমরা এই যে সামাউন এর পূর্বে আমরা আলিফ লাম বসিয়ে দিলাম। তো আমরা জানি যে কোনো ইসেমের পূর্বে যদি আলিফ লাম বসানো হয় তাহলে সেটা ডেফিনিট হয়, অর্থাৎ সেটা মারিফাত হয়। মারিফাত হওয়ার একটা লক্ষণ হচ্ছে তখন এই দুইটা পেশ আর তখন থাকবে না, দুইটা পেশ থাকলে তখন কমে গিয়ে একটা পেশ হোক, কারণ আলিফ লাম যুক্ত কোনো ইসেমের শেষে তানউইন নেয় না। এটা হচ্ছে একটা সূত্র আরবি গ্রামারের, যে আলিফ লাম যুক্ত ইসেম তানউইন নেয় না, অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশ নিবে না, একটা নিবে যে কোনো। তো এই জায়গায় যেহেতু দুইটা পেশ ছিল আমরা একটা পেশ দিলাম। আর আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে এই জায়গায় আমরা পাইলাম কি সামাউন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় সিনের উপর একটা তাসদিদ দেওয়া আছে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে আমরা জানি যে আরবি হরফগুলা সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে আল হুরুফুস শামসিয়াত অর্থাৎ সূর্যাক্ষর, আর একটা হচ্ছে আল হুরুফুল কমারিয়াত চন্দ্রাক্ষর। তো এইটার উপরে আলাদা ক্লাস আছে আমার, সেটা আপনারা আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন, বা সার্চ দিলে পাবেন যে আরবি সূর্যাক্ষর এবং আরবি চন্দ্রাক্ষর। তখন আপনারা দেখতে পাবেন যে কোন হরফগুলো সূর্যাক্ষর এবং কোন হরফগুলো চন্দ্রাক্ষর। তো যেই হরফগুলো সূর্যাক্ষর সেই হরফের পূর্বে যদি আলিফ লাম আসে তাহলে সেই আলিফ লামের উচ্চারণ আর হয় না, ওই হরফের উপর একটা তাসদিদ আসে। তো এই জায়গায় এই সিনটা হচ্ছে সূর্যাক্ষর, হ্যাঁ, অর্থাৎ শামসি হরফ বলা হয় সূর্যাক্ষর। তো এই সিনটা সূর্যাক্ষর থাকার কারণে তার পূর্বে আলিফ লাম আসলেও আলিফ লাম উচ্চারণ হবে না, ওই সিনের উপর একটা তাসদিদ চলে আসবে। এই জন্য কিন্তু আসসামাউ হয়েছে। হ্যাঁ, অর্থাৎ তখন এই আর কোনো ইসেমের, আচ্ছা আরেকটু বলি, সেটা হচ্ছে এখন এটা যে সাবজেক্টের আমি বললাম যে এটা যে সাবজেক্ট, হ্যাঁ, অর্থাৎ এটা কর্তা। কিভাবে এটা কর্তা? তার কারণ হচ্ছে কোনো ইসেমের, আরবি কোনো ইসেমের শেষ হরফের উপরে যদি পেশ থাকে তাহলে সেটা সাবজেক্ট। আবার কোনো ইসেমের, আরবি কোনো ইসেমের শেষ হরফের উপরে যদি জবর থাকে তাহলে সেটা অবজেক্ট। যদি জের থাকে তাহলে সেটা পসেসিভ কেস বা মাজরুর ফরম্যাটে আছে, অধিকরণ কারকে থাকে। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এই যা সামাউ শেষে পেশ আছে, তো পেশ থাকার কারণে এটা সাবজেক্টিভ হয়ে গেছে, সাবজেক্ট হয়ে গেছে, অর্থাৎ এটা ভার্ব। হ্যাঁ, ইংরেজির সাথে এই জায়গায় একটু ডিফারেন্স হলো। ইংরেজিতে কি করে, নর্মালি ইংরেজিতে আগে থাকে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তো আরবিতে কি আছে, আরবিতে আগে থাকে ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে অবজেক্ট বা অন্যান্য কিছু থাকে। এটা স্বাভাবিক, একটা ব্যতিক্রম আছে, আরবিতে আগে সাবজেক্টও থাকতে পারে কিন্তু এগুলো ব্যবহার খুবই কম। তো ইনশাক্কাতিস সামাউ, তো সামাউ মানে আকাশ, আকাশ, আকাশ এই জায়গায় সিঙ্গুলার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সামাউ এই জায়গায় সিঙ্গুলার ওয়াহিদের সিগা ব্যবহার করা হয়েছে, এক বচন। এই সামাউ এর বহু বচন হচ্ছে সামাওয়াতুন। হ্যাঁ, সামাওয়াতুন মানে অনেক আকাশ, আর সামাউন মানে একটা আকাশ। তো এই জায়গায় একটা আকাশের কথা বলা আছে, তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে, ফাইদান শাক্কাতিস সামাউ, অতঃপর যখন আকাশ ফেটে যাবে, হ্যাঁ, আকাশ বিদীর্ণ হবে, হ্যাঁ, তখন কি হবে, ফাকানাত, ফাকানাত। আচ্ছা, ফাকানাত শব্দটা, এই ফাটা আমি একটু আগে আলোচনা করেছি, ফা অর্থ হচ্ছে অতঃপর বা যখন, এটা হরফে আতফু বলা হয়, অর্থাৎ এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন ইংরেজিতে আমরা যেটা ব্যবহার করি। হ্যাঁ, সো, দেয়ারফর, হ্যাঁ, দ্যাটস ওয়াই, এই ধরনের, হ্যাঁ, এন্ড, বাট, অর, নর, এই যেগুলো আছে আর কি, এই টাইপের কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে ফা। তাহলে ফা অর্থ হচ্ছে অতঃপর, অতঃপর কি হবে, আকাশ যখন ফেটে যাবে, অতঃপর ফাকানাত, ফাকানাত আরবিতে এই যে কানা, কানা অর্থ হচ্ছে থাকা বা হওয়া, থাকা বা হওয়া। তাহলে ফাকানা অতঃপর হবে, কানা মানে থাকা বা হওয়া, থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট এর সাথে হিডেন আকারে আছে, অর্থাৎ এই কানার সাথে এই জায়গায় হি সাবজেক্ট হিডেন আকারে আছে, নরমালি হি সাবজেক্টটা হিডেন আকারে আছে।
কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় সামাউ, আরবিতে এই সামাউকে স্ত্রীবাচক হিসেবে ধরা হয়, অর্থাৎ একে মুয়ান্নাস বলা হয়, স্ত্রীবাচকের সিগা মুয়ান্নাস। এজন্য কিন্তু এই সামাউটা স্ত্রীবাচক থাকার কারণে কিন্তু এই যে ইনশাক্কা এর সাথে কিন্তু তা সাকিন দিয়ে একে স্ত্রীবাচক ভার্ব বানানো হয়েছে, হ্যাঁ, অর্থাৎ স্ত্রীবাচকের সিগা করা হয়েছে এই সামাউটা স্ত্রীবাচক থাকার কারণে, হ্যাঁ। তো আরবিতে এই মুযাক্কার মুয়ান্নাস, যেটা মুযাক্কার মানে পুরুষবাচক আর মুয়ান্নাস মানে হচ্ছে স্ত্রীবাচক। তো আরবিতে যে কোনো বস্তুও স্ত্রীবাচক বা পুরুষবাচক হতে পারে, অর্থাৎ এটা হচ্ছে গয়রি হাকিকি বলা হয়, হ্যাঁ, যেটা শুধু মানে ব্যবহারের জন্য স্ত্রীবাচক হিসেবে ব্যবহার করা হয় বা ব্যবহারের জন্য পুরুষবাচক হিসাবে ব্যবহার করা, বাস্তবিকভাবে সেটি পুরুষ বা স্ত্রীবাচক নাও হতে পারে। তো এই আকাশ বাস্তবিকভাবে পুরুষ বা স্ত্রীবাচক নয়, এটা বস্তু, তো তারপরেও একে স্ত্রীবাচক হিসেবে ধরা হয় আরবি গ্রামার অনুযায়ী। সেজন্য কিন্তু এই ভার্বটাকেও শিপ করা হয়েছে, যে তা সাকিন দিয়ে একে স্ত্রীবাচকের ভার্ব বানানো হয়েছিল। একইভাবে যেহেতু এই সামাউন নিয়ে কথা হচ্ছে, এই জন্য কিন্তু এই কানা এটাতে সাবজেক্ট হচ্ছে হি, নর্মালি ইনবিল্ট আকারে থাকে, কিন্তু এই জায়গায় যেহেতু স্ত্রীবাচকের কথা আসতেছে এই জন্য ভার্বগুলো সব স্ত্রীবাচকের সিগায় নিতে হবে। এই জন্য কিন্তু এই কানার পরেও কিন্তু একটা তা সাকিন দেওয়া হয়েছে, স্ত্রীবাচকের সিগা বানানো হয়েছে, অর্থাৎ লম্বা তা সাকিন দিলে সেটা স্ত্রীবাচকের সিগা হয়, এটা আমরা সংক্ষেপে জানি, হ্যাঁ। এটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস গয়বের সিগা। তো কানাত স্ত্রীবাচক, এই সামাউনকে আকাশকে বোঝানোর জন্য এই জায়গায় স্ত্রীবাচক করা হয়েছে এটা। তাহলে কি দাঁড়াচ্ছে সামাউ ফাকানাত, অতঃপর হবে, যেহেতু এই কানাত এটা অতীতকালের সিগা, অতীতকালের ভার্ব, অতীতকালের ফর্ম, এই জায়গায় থাকা, ছিল বা হলো এইভাবে আসবে। কিন্তু ওই যে আগে ইদাটা কমন নেওয়া হয়েছে, তো ইদা কমন নেওয়ার কারণে এটা যেমন অতীতকালেরটা বর্তমান ভবিষ্যতের অর্থ দিয়েছে, সে কিভাবে ফাকানাত অতঃপর তা হবেও, অর্থাৎ অতীতকালের ভার্ব কিন্তু এটা, কিন্তু অর্থটা আসবে ভবিষ্যৎকালের। তো আমরা ভবিষ্যৎকালের অর্থ লিখলাম, অতঃপর হবে, হ্যাঁ, হবে, অতঃপর হবে, কি হবে, ওয়ারদাতান কাদ্দিহান। তো ওয়ারদাতান শব্দটা আমরা একটু বিশ্লেষণ করব। তো আরবিতে আমরা যদি তিন বর্ণের বিশিষ্ট ভার্বগুলো দেখি, ওয়ারাদা, এটা হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্ব আমাদের ওয়ারাদা। তো ওয়ারাদা মানে হচ্ছে আগমন করা, আগমন করলো, হ্যাঁ, যেহেতু মূল ভার্বটা অতীতকালে থাকে। তো ওয়ারাদা এর যদি আমরা ইসেম তৈরি করি তখন সে হবে কি ওয়ারদুন। ওয়ারদুন মানে হচ্ছে রক্তিম বর্ণ, এটা আবার ভার্বের সাথে তার নাউন মিল নাই, রক্তিম বর্ণ, হ্যাঁ, লাল বর্ণের কোনো কিছু বোঝাবে, রক্তিম বর্ণ ওয়ারদুন। তো ওয়ারদুন এর সাথে আবার কি করা হয়েছে, একটা গুলতা যোগ করা হয়েছে। গুলতা যোগ করা হয়েছে কেন? তো আমরা জানি যে কোনো ইসেমের শেষে যদি গুলতা থাকে তাহলে সেটা স্ত্রীবাচক হয়ে যায়, হ্যাঁ, ওয়ারদা, তখন এটা ওয়ারদা তুন, হ্যাঁ, ওয়ারদা করা হয়েছে যেহেতু একে অবজেক্ট হিসাবে, হ্যাঁ, আমরা যদি এটাকে ধরি ওয়ারদাতুন, আচ্ছা, ওয়ারদাতুন একে স্ত্রীবাচক হিসাবে শেষে গুলতা যোগ করে একে স্ত্রীবাচক করা হয়েছে, অর্থাৎ মুয়ান্নাস তৈরি করা হয়েছে। যেহেতু আগে ভার্ব, এই যে ভার্বগুলো আসতেছে স্ত্রীবাচকের, সাবজেক্ট স্ত্রীবাচক, এই জন্য এটাকেও কিন্তু স্ত্রীবাচক করা হয়েছে, অর্থাৎ ওয়ারদুন ছিল শব্দটা, ওয়ারদুন এটা ছিল রক্তিম বর্ণ, আর ওয়ারদাতুন অর্থাৎ এটা স্ত্রীবাচকেরই কিন্তু রক্তিম বর্ণ বোঝাবে, রক্তিম বর্ণ। তাহলে এটা কি আসলো, রক্তিম বর্ণ। ওয়ারদাতান কাদ্দিহান শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে যদি আমরা দেখি এই জায়গায় দুইটা অংশ আছে, হ্যাঁ, এই যে কা অর্থ হচ্ছে মতো, হ্যাঁ, কা অর্থ হচ্ছে মতো, এটা হচ্ছে হরফে জার বলা হয় একে, যে আরবিতে মোট 17টা হরফে জার আছে, ইংরেজিতে যেমন প্রিপোজিশন আমরা বলি, তো আরবিতে এই আরবি প্রিপোজিশন যেগুলা তাদেরকে বলা হয় এই হরফে জার, আর কি হরফুল জার, এটা বলা হয়। তো হরফে জার, এই কাটা হচ্ছে হরফে জার, এর অর্থ হচ্ছে মতো বা রকম, যে কিসের মতো, তাহলে রক্তিম বর্ণ কা, মতো বা রকম, হ্যাঁ, মতো লিখলাম আমরা, মতো বা রকম। কাদ্দিহান, আদ্দিহান। তো এই জায়গায় মূল ভার্বটা যদি আমরা দেখি যে দাহানা, মূল ভার্বটা হচ্ছে দাহানা, হ্যাঁ, দাহানা অর্থ হচ্ছে প্রলেপ দেওয়া বা মালিশ করা, হ্যাঁ, মালিশ করলো বা প্রলেপ দিল। যেহেতু তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্বগুলো অতীতকালে থাকে
তারপরে তাদেরকে বর্তমান ভবিষ্যতের সিগাতে কনভার্ট করা লাগে বা ফর্মে কনভার্ট করা লাগে। তো দাহানা এটা হচ্ছে 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব। তো এর যদি আমরা নাউন তৈরি করি তখন সেই নাউনটা হবে দিহানুন। দিহানুন, দিহানুন মানে হচ্ছে লাল চামড়া, লাল চামড়া, লাল চামড়া। অর্থাৎ এটা আমরা আগে লিখে নেই, লাল চামড়া, চামড়া। তো আমরা আরেকটু এই জায়গায় গ্রামাটিক্যাল বিশ্লেষণের প্রয়োজন আছে, সেটা হচ্ছে দিহানুন শব্দটা ছিল আমাদের, কিন্তু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি আদিহানি। এই কা, কা তো হচ্ছে মত বা রকম, এটা আমরা আলাদা করে লিখলাম, কা মত বা রকম। আর এই জায়গায় কায়ের পরে কি করা হয়েছে, এই দিহান, এটা কিন্তু আমি একটু আগে যেটা বললাম, এই যে এইটার ক্ষেত্রে সামাউনের ক্ষেত্রে বললাম যে নর্মালি যখন আমরা ভার্ব থেকে কোনো ইসেম তৈরি করি তখন সেটা থাকে ইনডেফিনিট আর্টিকেল, অর্থাৎ অনির্দিষ্ট নাউন থাকে, তাকে ডেফিনিট বা নির্দিষ্ট করতে হয়। তো দিহানুন এটা হচ্ছে অনির্দিষ্ট ইসেম, তার পূর্বে কি করতে হবে, আলিফলাম যোগ করা হয়েছে। হ্যাঁ, দিহান এর উপরে আলিফলাম যোগ করা হয়েছে। তা আলিফলাম আমরা যোগ করে দিলাম এই জায়গায়, যে আলিফলাম আমরা যোগ করলাম। তা আলিফলাম যোগ করলে এই দুইটা পেশ আর হবে না, তখন একটা পেশ হবে সূত্র অনুসারে, যেহেতু আলিফলাম যুক্ত কোনো ইসেম তানউইন গ্রহণ করে না, অর্থাৎ তানবিন নেয় না। হ্যাঁ, সেজন্য একটা পেশ দিলাম, দুইটা পেশ থেকে একটা পেশ হলো। তাহলে দিহান। আবার এই আলিফলাম, এই যে আমি বলছিলাম যে আরবি হরফগুলো দুই ধরনের, একটা আল হুরুফুল শামসিয়াত আর আরেকটা আল হুরুফুল কমারিয়াত। তো এই জায়গায় দালটা হচ্ছে শামসিয়াত, এই জন্য কিন্তু এর পূর্বে আলিফলাম বসানোর কারণে এই আলিফলামের উচ্চারণ হবে না, দালের উপর একটা তাসদিদ চলে আসবে। তো এই জন্য কিন্তু এই যে দালের উপর একটা তাসদিদ চলে আসছে, ঠিক আছে, কাদিহানি। আর এই শেষে এই জায়গায় পেশ আছে এখন পর্যন্ত আমাদের, কিন্তু আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি যে এই জায়গায় পেশ নাই, এই জায়গায় আছে কি, এই জায়গায় আছে কাসরা বা জের। তো এই জায়গায় পেশের পরিবর্তে কিভাবে জের আসলো, তার কারণ হচ্ছে এই যে আদিহানু, এর পূর্বে কিন্তু কা যোগ করা আছে, যে কা, কা, আর এই জায়গায় আছে আদিহানু। তো আমরা জানি যে কা এটা হচ্ছে হরফে জার, আমি একটু আগে যেটা বললাম যে এটা আরবি প্রিপোজিশন। ইংরেজি প্রিপোজিশনের পরে যদি ভার্ব আসে তাহলে আমরা কি করি, আইএনজি যোগ করি, যে প্রিপোজিশন প্লাস ভার্ব, মানে কি প্রিপোজিশনের সাথে প্রিপোজিশনের পরে ভার্ব আসলে আমরা আইএনজি যোগ করে দেই। তো আরবিতেও এই প্রিপোজিশনের একটা আসর আছে, তার পরে যে ইসেম আসে তার উপরে একটা মডিফাই করে, একে কিভাবে মডিফাই করে, কোনো আরবি ইসেমের পূর্বে যদি কা আসে, এই প্রিপোজিশনটা অর্থাৎ হরফে জার আসে, তখন ওই প্রিপোজিশনের নিচে অবশ্যই কাসরা বা জের দিতে হবে। এই জন্য কিন্তু এই যে কা প্রিপোজিশন অর্থাৎ হরফে জার আরবিতে, এই জায়গায় দিহানু শব্দটা ছিল, কিন্তু তখন এই প্রিপোজিশনটা থাকার কারণে কিন্তু তখন দিহানি হয়ে যাবে, এই যে দিহানি। যদিও এই জায়গায় আমরা ওয়াকফু করার কারণে আমরা কি এটা উচ্চারণ করি না, আমরা করি কি কাদিহান, হ্যাঁ, দিহানি এইভাবে আমরা বলি না, যেহেতু এই জায়গায় আমরা থামতেছি। হ্যাঁ, তো না থামলে হয়তো আমরা এটার উচ্চারণ করতাম, যেহেতু আমরা থাকি তাহলে কাদিহান এভাবে আসবে। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে, ফাইযান শাক্কাতিস সামাউ, যখন আকাশ, অতঃপর যখন আকাশ কি হবে, ফেটে যাবে, বিদীর্ণ হবে। একটা আকাশের কথা বলা আছে, ফাকানাত, অতঃপর তা হবে, কি হয়ে যাবে, ওয়ারদাতান কাদিহান। তাহলে ওয়ারদাতান, ওয়ারদান মানে রক্তিম বর্ণ, আর লাল চামড়া, তাহলে লাল চামড়ার মতো রক্তিম বর্ণ হয়ে যাবে আকাশটা। হ্যাঁ, লাল চামড়ার মতো রক্তিম বর্ণ হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের পর্বের এই আয়াতটা। তো আমরা ধারাবাহিকভাবে সূরা আর রহমান আমরা শব্দে শব্দে গ্রামাটিক্যালি বিশ্লেষণ করে আমরা জানার চেষ্টা করছি। তো আশা করি যে আপনারা ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো দেখবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।